সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। পুরো রেডি হয়ে নিয়েছি। বাজে এখন 11টা 5। আজকে আমাদের সুমি সিম্পল লাইফে খেলা আছে। আজকে হচ্ছে কি বার গো? মঙ্গলবার। আজকে মঙ্গলবার, কিন্তু আজকে আমাদের খেলা আছে, কারণ আমাদের হাতে একটাও গেম নেই। যতই গরম পড়ুক না কেন, কাজ তো করতেই হবে। তো সেই জন্য আর আমি সকালবেলা একটা মহান কাজ করেছি। মহান কাজ সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমি ব্যায়াম করে এসেছি। আজকে শান্টু যাচ্ছিল, শান্তুর সঙ্গে চলে গেছি, ব্যায়াম করে এসেছি। এখন কিছু খাইনি, স্নান টান করে পুজো দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে শান্টুকে ভাত খাইয়ে দিয়েছি। কালকে ভাত ডাল ডিম তরকারি ছিল, ওই দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর আমি আর তোমার দাদা চা খেয়েছি। মা এসেছিল, সবাই একসাথে গল্প টল্প করে চাটা খেয়ে মা চলে গেছে। এখন আমরা বেরোচ্ছি। তো ভিডিওটা শুরু করলাম। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। কি দেখাতে পারি তোমাদেরকে জানি না, যেটাই দেখাতে পারি দেখাবো। যাই হোক, চলো এখন যাই, গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, করে আজকে গেম শুরু করবো। আর আজকে গেমে সজল থাকবে না, কৌশিক থাকবে না। তোমাদের দাদার আজকে অফিস যেতে হবে না। কি গো, তোমার যদি হঠাৎ করে আবার বলে যে যেতে হবে, কি করবে? চলে যাবো অফিস। রাম, এর তো আবার কোনো ঠিক থাকে না। তোমরা তো জানো, হঠাৎ করে বলে যেতে হবে, তখন আবার দৌড়াতে থাকে। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে বেশ কিন্তু ভালোই গরম আছে, তাই না? চলো বেরোই। গরম তো লাগছে প্রচন্ড, কি করবো কি জানি। হ্যাঁ, আজকে মুখ পুরো ট্যান পড়ে যায় গরমে। রোদ্দুরে পুরো ট্যান পড়ে যায় মুখে। এত বাবা, দুদিন ধরে গরমটা একটু কম ছিল, আজকে আবার গরম পড়েছে প্রচুর। দেখো রোদটা শুধু দেখো, ওরে বাবা রে। রান্না বান্না কাজকর্ম কিছুই করিনি সেরকম। এই দেখো, এদের কাছে কাঁঠালগুলো দেখো ঝুলে রয়েছে। দেখো কাঁঠাল কাকে বলে। দাঁড়া, সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। গরমের মধ্যে কালো পড়লে বেশি গরম লাগে, জানিস শান্তু? তুই আবার কালো পড়েছিস যে গরমের মধ্যে। কাঁঠালটা সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের। ওরে কাঁঠাল দেখো, সারা গাছ পাতা নেই, শুধু কাঁঠাল আর কাঁঠাল। চলো আমাদের পাড়ার গাছের কাঁঠাল, আমাদের পাশের বাড়ি কাকিমাদের গাছের কাঁঠাল। পাকলে দেয় আমাদের। সিগনালে মেঘলা করেছে দেখো আকাশটা। বৃষ্টি আসলে খুব ভালো হয়, কিন্তু আসবে না, আবার রোদ উঠে যাবে এক্ষুনি। পুরনো রিপ্লেসমেন্ট এসি যখন মেঘলা হচ্ছে তখন কি ভালো যে লাগছে, আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে। মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে এক্ষুনি, আসলেই ভালো। সবজি বাজার প্রতিদিনই বসে এই বাজারগুলো। এই যে এখানে মাছও বসে, ওই যে হ্যাঁ, মাছ নিয়েও বসেছে। মাথায় পুরো চপচপ করে তেল দেওয়া আমার। তোমাদের সাথে গল্প করতে করতে যেতে আমার বেশ ভালো লাগে। শান্টু আর আমি দুজনে মিলে ব্যায়ামে গেছিলাম। শান্টু আমাকে নামিয়ে দিয়ে তারপরে চলে গেছে। ও আসলো, এসে একসাথেই ঢুকেছি, কিন্তু আলাদা আলাদা এসেছি। ও আমাকে আর আনতে যেতে পারেনি, কারণ আনতে গেলে মেন রোডে উঠতে হবে। এবার গাড়ি নিয়ে গেছে, তো মেন রোডে উঠলে যদি পুলিশ ধরে, তাই জন্য ও আমাকে আর আনতে যায়নি। আমি আর ওকে ফোন করিনি। আমি আসার সময় টোটো করে এসেছি, দুজনে একসাথেই ঢুকেছে। আমি ঢুকে সবে বিছানাটা গুছানো শুরু করেছি, আর এর মধ্যে শান্টু ঢুকেছে। দেখো পুরো আকাশ মেঘলা হয়ে গেছে। আমার দিদির বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। দিদি কালকে ফোন করেছিল, ফোন করা হয়নি, করবো গিয়ে। কালকে ফোন করেছিল, আজকে গিয়ে ফোন করবো, টাইম পাইনি। ওইটিনি ঠিক আছে না, তোর নামে জিজ্ঞেস করি, আমি একটাও মিথ্যা বলি। তো আমি রোহিতকে ফোন করি 2-3 দিন ধরে। তো বন্ধুরা এসেছি, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। আলু সেদ্ধ, টক ডাল। চলে আসছিস কেন? দেখেছো কি দজ্জাল, দেখো শুধু কি দজ্জাল, শুধু একবার দেখো। মানে একদম শান্তি দেয় না, একদম শান্তি দেয় না। দরজাল হয়, ভাইয়ের বউরে দরজাল হয় না, বুঝেছো?
শুরু হয়ে গেছে। চলো বন্ধুরা, এখন আর কথা বলছি না, এখন আমরা আমাদের কাজে পার্টিসিপেট করব। এখন পরে তোমাদের সঙ্গে আবার দেখা করব। শুধু ফোনটা খুলে আপডেট দিয়ে দিলাম তোমাদের যে খাওয়া দাওয়া হয়ে গেছে। টক ডাল, আলু সেদ্ধ, আলুর চোখা মাখা, আর কি যেন খেলাম, চিচিঙ্গে আলু, চিংড়ি মাছ দিয়ে ভাজা, তিতর তরকারি, অনেক কিছু দিয়ে ভাত খেয়েছি। এইমাত্র কিন্তু খেলো, এর ভিতর ভুলে গেছে কি লোক। বেশি খেয়েছি না, ওই জন্য ভুলে গেছি। পেট একদম টইটাম্পুর সান হয়ে গেছে। বাবার বাড়ির দুর্নাম সব করবি। ওরে না রে, বাবার বাড়ির দুর্নাম মেয়েরা করে না রে। আমাকে ভাইয়ের বউরা খেতে দেয় না। তুই করবি, তুই হচ্ছিস ভাইয়ের বউ, তুই করবি, আমি করে কি করব? আরে দেখে কাকু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটকি মিটকি হাসছে। হলুদ রঙের পাঞ্জাবি, আমাদের হলুদ বাবু। কাকু হলুদ হচ্ছে ফেভারিট কালার। তার মানে সব সময় তুমি হলুদ পরবে এরকম কোনো কথা? এটা আমার কাছে ভালো লাগে তাই আমি পরি। সেই হলুদ রঙের পরলে তোমাকে ভালোও লাগে। আমার ভালো লাগে, আমি তোমার হলুদ পোশাকই বেশি। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা এখন গেম খেলি। চলো চলো ছাদে যাই। বন্ধুরা দেখো, আমরা এখন ছাদে চলে এসেছি। আমাদের গেমের অ্যারেঞ্জমেন্ট মোটামুটি হয়ে গেছে। প্রথমটা তোমাদের দাদা দেখো কি করছে। দাদা ওইখানে একটা বেল গাছ আছে। বেলে কাপড় ফুল এসেছে। বেল ছিল গাছে। তাই? না না, বেল পেরে খেয়ে নিয়েছি, ছিল না আর। পেরে তো খেয়ে নি। এখন কি আমাদেরকে তুমি বেল চুরির বদনাম দেবে নাকি? না বেল ছিল না না, চুরির বন্ধ দিও না কাকু। তো দেখো ওখানে বেল পাতা পাচ্ছে, আমাদের দরকার আছে। তো এই যে এদিকে দীপাকে দেখো, দীপাকে তো তোমরা মোটামুটি চেনো সবাই, দীপা শিকদার। ওর পেজটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। পেজটা না, প্রোফাইল। ও প্রোফাইলে কাজ করে, দীপা শিকদার প্রোফাইল। তোমরা ঘুরে দেখে এসো, ভালো ভালো ভিডিও দেয়। আর এখন নতুন নতুন গেমের ভিডিও দিচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, তোমাদের খুব ভালো লাগবে, দেখে এসো। আমি তো দেখি, তোমরাও দেখো। আর চ্যানেলটা মনিটাইজ হয়েছে এবং প্রথম পেমেন্ট পেয়েছে, এর জন্য আমরা খুব খুশি। দীপার থেকে আমরা একটা পার্টি চাই। তো যেই পার্টি দিক না, পার্টি দেব, অবশ্যই দেব। যেই পার্টি দিক না কেন, দীপা আমাদেরকে একটা পার্টি দেবে। উজ্জ্বল বলছে, দিদি তুমি দীপাদিকে বৌদিকে বলনি যে আমাদের এখানকার একটা রুলস আছে, টাকা পেলেই খাওয়াতে হবে, টাকা পেলেই খাওয়াতে হবে। আমি যতবার পেজ মনিটাইজ করেছি, ইউটিউব চ্যানেল মনিটাইজ ততবার আমি এদেরকে খাইয়েছি। কাকুও তাই দেশি মুরগির মাংস ঝোল দিয়ে কাকুর 50 কে যখন সেলিব্রেট হয়ে, মানে আমি কি তুই ছিলি না তখন। আমি কি খাবো জানো? কি কি টাইম কলের ভিতর না এক সিটে চিনি ঢেলে দেবো, সেই শরবত। হ্যাঁ, মিষ্টি হয়ে যাবে। শরবত খাবি? জল জল তাই খাবো। তুই ভালোবেসে ও ভালোবেসে দিয়ে জল খাবে, আমরা তাহলে জলই খাবো। এটা ইয়ার কি করলাম, মজা করছে। খাওয়াবো একদম একদম আমাদের একদম। দিদি, আমাদের দাদা, ভাই, তোমরা সবাই ভালোবেসে সাপোর্ট করো দীপা শিকদারের প্রোফাইলটা ফেসবুকে অবশ্যই। আর তোর ইউটিউব চ্যানেলের নাম কি? দীপা লাইফস্টাইল। আচ্ছা, দীপা লাইফস্টাইল। তোমরা একটু সার্চ করে দেখে ঘুরে এসো। দুটোতেই ও কাজ করছে, সবে নতুন পেজ খুলেছে, আমার ভাইয়ের বউ। তো তোমরা ওকে সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিও, যেন ও অনেক দূর যেতে পারে। আমরা তো ওর পাশে আছি, তোমরাও পাশে থেকো। তোমরা পাশে না থাকলে হবে না। পাশে না থাকলে কিন্তু আমি এগোতে এগোতে পারবো পারবে না, না। একদমই তাই। তোমরা একটু পাশে থেকো। আর আমার পেজটা, এই প্রোফাইলটা একটু ফলো করে দিও, লাইক, তারপরে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো বলো বন্ধুরা, পাশে থেকে এখন দীপা ভিডিও করছে, দীপার ভিডিওটা আমি আবার ভিডিও করছি। তোমাদের দাদা দেখো এদিকে দাঁড়িয়ে আছে, সব সাজানো হয়ে গেছে আমাদের টেবিল। এখন গেম শুরু হবে আমাদের। গেমটা এখনো শুরু করে, ওই দেখো কাকুকে দেখো, দেখো 62 বছর বয়স কাকুর, দেখলে মনে হবে কাকুর 64 বছর বয়স। দেখো দেখলে মনে হয় অনেক কম বয়স। ওয়েদারটা বেশ ভালো হচ্ছে, এরকম সময় গেমটা করে নিলে ভালো হয়। উজ্জ্বল আসো না। সাজানো হয়ে গেছে আর বেশ ওয়েদারটা ভালো হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে। মাছগুলো কোনটি কোথায়? ওই রাজীবটা ভরে দিলে তাই নিয়ে এসে মিশিয়ে দিয়েছে, ঠান্ডা গরম মিশিয়ে দিয়েছে। কাকিমা তো খুব জল পিপাসা পেয়েছিল বাবা। ওই দেখ, খাও খাও খাও, জল খাওয়া ভালো তো। পুরো বোতলটা শেষ। তুই খা খেয়েছিস তো, দিয়ে আমাকে দে। আমি জল খাবো না তাই কি হয়? জলটা খুব সুন্দর রে, ঠান্ডা গরম মেলানো। আবার রোদ উঠেছে কিরকম, পুরো কটকটা রোদ। নিচে যাই, নিচে যাই, আমি এখানে বুঝতে পারছি না। আর এই দেখো রোদ, দেখো, ওরে বাপ রে। আচ্ছা না, চলো, প্রচন্ড গরম লাগছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। চলো এটা হাওয়া খেয়ে যাই। আমার এটা করতে হবে, কিছু করার নেই, আমার হাওয়া খেতে আসছে। চল একটুখানি হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে গেলাম, আবার শুরু হবে।
মেঘলা যখন করছে বেশ ভালো লাগে। এই আবার মেঘলা করেছে, মাঝে মাঝে মেঘ করছে। ওটা খেলে আমরা আবার নিচে চলে এসেছি রেস্ট নিতে। কাকু এদিকে পেঁয়াজ কাটছে খালি গায়ে। কি করছে এখানে, পড়াশোনা? হ্যাঁ, ওর লেচেনি? আজকে যে ভিডিও থাকবে তা তো জানতাম না। ও তাই ওর বিকেলে পড়া আছে 5টার সময়, সেই লেখা করে নিচ্ছে। ভালো করেছো, ভালো ওদের করেছো। নিয়ে এসেছি, বলছি বই নিয়ে চল। তো খুব ভালো ও করেছো। লিখতেছিল আর আমি তো গেম খেলতেছিলাম। চিনি, পড়াশোনা করছিস? ভালোই তো, গেমের সময় তুমি কথা বলো, আর এখন তুমি আমাকে দেখলে কথা বলতে পারো না। আরে আমি বিস্কুট খাচ্ছি। এই চিনির দিদিটা খুব ভালো, চিনির দিদিটা কথা বলে, আর চিনিটা একটু লজ্জা পায়। চিনিটাও ভালো, চিনিটা একটু লজ্জা পায়। ও মামা একটু জল হাত থেকে একটু পড়ে গেছিল। কিচ্ছু হবে না, কিছু হবে না। কিচ্ছু হবে না। মাঝে রোদ্দুর উঠছে, এত মানে কড়া রোদ্দুর, আর মাঝে মাঝে একদম মানে মেঘলা মেঘলা। এখন দেখো মেঘলা মেঘলা, এখন খেললে ভালো হতো। এখন আমরা এসেছি একটু নিচে রেস্ট নিতে, আর ওই দেখো সুমি রেস্ট নিতে এসেছি। আমরা একটু বসি, একটুখানি ঠান্ডা হয়ে তারপরে আবার যাব। 2টো গেম হয়ে গেছে, আরও মনে হয় কটা গেম আছে আজকে দীপা টোটাল? ওই তো বললো 4টে না 5টে করবে, হ্যাঁ চলো, কারণ গরম তো, ভীষণ গরম। অল্প অল্প করে করাই ভালো। হয়ে যাচ্ছে তাই। মানে এত গরম না সহ্য করা যায় না, অল্প অল্প করে করলেই ভালো হয়, তাহলে না মনে কি চামড়ার ভিতর পুরো ঢুকে যাচ্ছে রোদ। প্রচন্ড। এই 2 দিন ধরে বৃষ্টি পড়েছিল বলে একটু কম ছিল, আবার যেই সেই হয়ে গেছে, কিন্তু মেঘলা দিচ্ছে, কিন্তু তাপটা কমছে। কমছে না। একটু রেস্ট নেওয়া হলো, এসিতে হাওয়া খাওয়া হলো। চুলটা তো পুরো ভেজা ছিল, চুলটা একটুখানি মেলে দিয়ে বসেছি। সবাই এতক্ষণ এখানেই ছিল, এখন ওই ঘরে গেছে। চলো, এখন বেশ ওয়েদারটা আবার একটুখানি মেঘলা মেঘলা করেছে। এই মেঘলা মেঘলা ওয়েদারটা করলেই বেশ ভালো লাগছে। মেঘলা মেঘলা করেছে, চলো এখন যাই, আবার একটা গেম খেলে আসি। আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। গেম খেলতে খেলতে আমাদের বৃষ্টি চলে এসছে জানো। অর্ধেকটা গেম খেলে আমরা বেরিয়ে এলাম, মানে নেমে এলাম, ভিজে যাচ্ছি, বৃষ্টি চলে এসছে। দেখো বৃষ্টি বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি বৃষ্টি হবে না, এই বৃষ্টি হবে না, এই বৃষ্টি হবে না। সুমিকে হেবি সুন্দর লাগছে এই ড্রেসটা পরে। বিয়েতে সবাই খাওয়া দাওয়া করছে, আমাদের নিমন্ত্রণ করতে যেতে তাই না? ঠিক বলেছিস। এদিকে রান্না করছে। দেখো কি রান্না হচ্ছে আমাদের আজকে, মাছের ঝোল হবে। এই যে মাছ ভাজা হচ্ছে, আলু দিয়ে মাছের ঝোল হবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে ভাত। এই দীপা কি করছিস? আমি এই ভিডিওগুলো এডিট করছি, ছাড়বো তো তাই। কর 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 কর। কি কাই 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 হচ্ছে। কাই 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 রাজিনী, চান করেছিস? বৃষ্টিটা কেমন হলো? এ ও তোমাকে লজ্জা পায় কেন? একটু বাড়ি নিয়ে ওকে জিজ্ঞেস করবি। আমি জানি না গো, বাড়ি সিং বসে দেখছো গেমে কি সুন্দর কথা বলে। হ্যাঁ কটকট কটকট করে। আর এখানে দেখো, এখানে কোনো কথাই বলে না। দাঁড়া চিনি দাঁড়া, কি লাগে বলো তো? কোনো মানে হয় বল? আমি একজন্য বললাম একটুখানি উপরে দাঁড়া তো হয়ে যেত গেমটা। কেমন আফসোস লাগছে না অর্ধেকটা হয়ে যাওয়ার পর। ভিজে গেছে। হ্যাঁ ওইটাই, টাকা যদি 2টো পড়েছিল না, একটা গোনো গোনো গুনে না, গুনে না গুনে না। আমার মনে হচ্ছে 2টো পড়েছিল, গোনো তো টাকাটা। আমার মনে হচ্ছে 2টো পড়েছিল, গোনো তো আছে। ল্যাদ খাচ্ছে এই ছেলেটা, ল্যাদ খাচ্ছে, এই ল্যাদ খাচ্ছে। উজ্জ্বল উজ্জ্বল সবসময় কাজের মধ্যে থাকে, ভিডিও এডিট করছে দেখেছো? সুমি তো টাকাটা তুলছিল, সুমির তো কেটে তো চলো, বৃষ্টিটা থেমেছে, এখন আবার আমরা যাই। তোমাদেরকে একটু পরপর আমি আপডেট দিচ্ছি। এখন যাই একটু আমরা আবার। পুচকুসোনা আমাদের স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়েছে, ওর মা ওই জন্য চান্স পেয়েছে। চলো যাই, কথায় কথায় আখেল। চলো 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 চলো। কাকু দেখো তো দেখ, না ধর আমরা 3টা পাউরুটি রোদে শুকাতেছে, আমরা হাতে নেকটা দিল আমাদের মাথায় যেটিতে কাকু হাত পড়ে, কাকু বুঝতে হতে পারে। ওরা পুরো বাটা রাখতে মাখাই যায়, কাকু দুবাই রাখবে। না না, কাকু তো আমাকে শিখিয়েছে, মিথ্যা কথা বলবো কেন? কাকু, উজ্জ্বল, সুমি সবার অবদান আছে। চল 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 চল। এর মাঝে মাঝে আমরা কি মজা আনন্দ করি দেখো। আমি বলছি চলো, এই জায়গাটায় আমাকে উজ্জ্বল আর সুমি নিয়ে এসছে, তারপরে বলেছে কাকুও নিয়ে এসছে, এই জন্য হাসাহাসি করছে। দেখো তো, কাকু আমাকে কম সাহায্য করেছে, কম কিছু বলে দিয়েছে, কম কিছু শিখিয়ে দিয়েছে। এই দেখো। চলো চলো চলো, অসুবিধা নেই, চলো চলো চলো। বৃষ্টি থেমেছে, এখন আবার যাবো শুট করতে আমরা। এই যে কমে গেছে বৃষ্টি। গেম খেলবা? খেলা খেলা। জল দাও, আর কত হবে না, আজ আসছে খুব। টুকি মারছে আমাদের এ। ভাল লাগছে না আর। আবার আসছে বৃষ্টি, আবার বৃষ্টি চলে এসছে, আবার চলে যাচ্ছি নিচে।
আমরা খেলতেই পাচ্ছি না আজকে, সমানে বৃষ্টি চলে আসছে দেখো। জোর কদমে নেমেছে, এতক্ষণ কম হচ্ছিল, এবার জোর কদমে নেমেছে, জোর কদমে নেমেছে দেখো। বৃষ্টি 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 দেখলে খুব ভালো লাগে। বুঝতেই পারিনি যে আজকে বৃষ্টি হবে, এটা ধারণার বাইরে ছিল যে বৃষ্টি হবে আজকে। আজকে বৃষ্টি হচ্ছে। চলো আবার গিয়ে বসি আমরা, কি আর করবো। গোটা চাল খাবে? একা খেতে হবে? হ্যাঁ। আমি একা খেতে পারবো নাকি গোটা ছাগল? যেটা খেতে পারবি সেটা বল তাহলে। ক্রিয়েটর একসঙ্গে কেউ নখ কাটছে, কেউ চুল কাটতে যাচ্ছে, কেউ নেল লাগাচ্ছে, সবাই দার্জিলিং যাচ্ছে। আর আমরা এখানে বসে ঘরের মধ্যে বসে না, আমরা ঘরের মধ্যে বলো আমরাও যেতাম, কিন্তু যেতে পারলাম না, তাই নেক্সট টাইম অবশ্যই হবে। আমাদের পুচকুর জন্য খাবো, ভালো হয়েছে রে। জানি তো খাবো। আমাদের গেম পজ হয়ে গেছে বাইরে বৃষ্টির কারণে, তাই তো? কি করে মামা হ্যাঁ? পরিবেশ বৃষ্টি অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে উজ্জ্বল, মানে আইডিয়ার বাইরে মনে হচ্ছে না। আলো আছে তার মধ্যে বৃষ্টি হচ্ছে, এটা মনে হচ্ছে ইচ্ছা কিন্তু ভগবান করেছে। হচ্ছিল না কিন্তু সাধারণত আর বন্ধুরা আমি যাব, কথা দিলাম এই কোটিপতি হব, তুই কোথায় যাবে? গ্যারান্টি। তোমাদের নাই হাওয়া খাওয়া নিয়ে যান। বাবা তুমিও তো কম খাও না, চেটে পুটে বাটি পুরো পরিষ্কার। আমাদের খাওয়া দেখে না না এত আনি, এই দেখো এই হানি কিছু নিয়ে বইছে। বন্ধুরা তোমরা সত্যি করে বলো, আমি এই খিচুড়িটা ভালোবাসি, তোমরা জানো তো। তা বলে এইরকম করে খাবে? তুমি আরো দিলে আমি আরো খাবো খিচুড়ি, বিরিয়ানি দিলে আমি একটু খাবো না আমি। এটা খিচুড়ি, স্কুলের খিচুড়ি। আরে আলটিমেট তো খিচুড়ি, বিরিয়ানি স্কুলে ওরা কি মানুষ না নাকি? না অবশ্যই তাও আমিও তো তবে খেয়েছি। ওদেরকে ছোট করে দেখা করে মানেই হয় না। আমিও তো খেয়েছি, জানি তো, খেয়েছি তো, আমিও তো খেয়েছি। আমাকে খিচুড়ি কাকু মনে দিয়ে আরেক বাটি দিলে কাকু খেয়ে নিত। কাকু মনে আরেক বাটি খেত, এমনি তো কাকু আর খিদে বন্ধুরা পেয়েছে। জানে আমি খিচুড়ি খেতে ভালোবাসি। আমি রাস্তাঘাটে যেখানে দেয় আমি খেয়ে নিই, আমার লজ্জা পাই না। আমি খিচুড়ির জন্য আমাকে নিমন্ত্রণ করতে হবে না, কিন্তু ভাত মাছ মাংস খাওয়ার জন্য নিমন্ত্রণ করতে হবে। বৃষ্টি বৃষ্টিতে আমরা বসে পড়েছি সবাই আড্ডা দিতে, দেখো বৃষ্টি। এখন বাজে 4:45, এখন আমাদের গেম এই কমপ্লিট হলো। এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি বসবো, বসে বাড়ি চলে যাব। মাছের ঝোল ভাত, আজকে চিকেন মাটন না, মাটন তো না, বেশিরভাগ আমরা চিকেন খাই, হাঁস খাই, বিভিন্ন রকম মাংস খাই, কিন্তু আজকে মাছ খাবো, মাছের ঝোল। আমরা খেতে বসে পড়েছি, মাছের ঝোল, ভাত, আর এখানে আছে ভাজা। এই দিয়ে আমরা এখন কমপ্লিট করে নিই, পরে আবার আসছি তোমাদের সঙ্গে বক করতে। আবার বাড়ি চলে যাব, খেয়ে দিয়ে উঠে একটুখানি বসবো, বসে বাড়ি চলে যাব। চলো খাওয়া দাওয়া করে নিই, মাছের ঝোল ভাত। এই যে এখানে শান্তি। চলো দূরে চলো, বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এখন বাড়ি যাই। রাস্তায় ক্রিকেট খেলা হচ্ছে, আমাদের পুচকোগুলোও খেলে এরকম ভাবে। কি সুন্দর পুকুরটা দেখো। ও আমার রাত্রিবেলা যাইতে বুঝতে পারি না, কি ভালো লাগছে পুকুরটা, হেবি সুন্দর তো জায়গাটা, দারুণ লাগছে। বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়েছে, তাই না? অতিরিক্ত গরমটা কমেছে। চলো ওদিকে সুমি, উজ্জ্বল সব শুয়েছে, কাকিমাও শুয়েছে, আমরাও বাড়িতে গিয়ে রেস্ট করবো। কাকিমা বলছিল বস বস, আমি বলছি না আর বসবো না, বাড়ি যাই, গিয়ে রেস্ট করবো। এই বিকেলটা বেশ ভালো লাগে দেখতে। চলো আমরা এখন বাড়ি যাচ্ছি। দেখেছো রাস্তাঘাট ভেজা, বৃষ্টি হয়েছে তার প্রমাণ, রাস্তাঘাট ভেজা, আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়া। আর চোখটা আমার ঢুলু ঢুলু করছে। আজকে তাড়াতাড়ি উঠিনি, দেরি করে উঠেছি, উঠে ব্যায়ামে গেছি, ব্যায়াম থেকে এসে রেস্ট নিইনি, আর ব্যায়াম থেকে এসেই একদম স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছে। হ্যাঁ আকাশে কিন্তু মেঘ আছে, বৃষ্টি আসতে পারে আবার। চলো এখন গিয়ে তো একটু বিশ্রাম নিই, পরে দেখছি কি করি। অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে এসেছি কথা বলতে। ভাত করেছি, এই যে যেটুকুনি ভাত ছিল, ভাত করিনি, যেটুকুনি ভাত ছিল সেটুকুনি ভাত গরম করেছি, আর ডিমের ঝোল আছে, আর একটুখানি ভাজাভুজি আছে, এই দিয়ে খেতে দিয়ে দেবো, ঠিক আছে? আমি কিচ্ছু খাবো না, আমার একদম মানে খিদে যে একেবারে নেই তা বলবো না, খিদে একটু একটু আছে, কিন্তু আমি খাবো না কিছু, না খেয়েই শোবো। দুটো বিস্কুট, এক কাপ চা খাই কিনা দেখি। এই হচ্ছে আমার খাবার দাবার থাকবে। দেখাই তোমাদের কি আছে, দাঁড়াও ডিম ভাজতে হবে কিনা বলে দেখি।
একটুখানি ডিমের তরকারি আছে আর এই ভাজাভুজিগুলো আছে, আর এর মধ্যে আছে হচ্ছে ভাত। এই যে যা ভাত আছে দুজনকে হাফ হাফ করে দিয়ে দেবো। আর নতুন করে ভাত আমি বসাইনি, যা ভাত ছিল গরম করেছি। এখন হচ্ছে একটুখানি ডিম করে দিই, ডিম পোচ করে দিই, আর এই ভাজাগুলো গরম করে দিই, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, কালকে হচ্ছে শান্তুর জন্মদিন। আজকে থেকেই তোমাদেরকে বলে দিলাম, কালকে এই ব্লগটা তোমরা কালকেই পাবে। কালকে হচ্ছে শান্তুর জন্মদিন, 3 জুন, 19শে জ্যৈষ্ঠ, বাবা লোকনাথের তিরোধান দিবস, সেই দিনকেই শান্তুর জন্মদিন। তো শান্তুকে তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হতে পারে, তো ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন ভালো মানুষ হতে পারে, এটুকুই আমার চাই, মানে প্রার্থনা ঈশ্বরের কাছে। আর কি এইটুকুই বলবো, আর কিছু সেরকম করব না। ইচ্ছা ছিল অনেক কিছুই করার, ঠাকুর হয়তো চাইনি, সেই জন্য হলো না। ইচ্ছা ছিল অনেক কিছু করার, এবছর ভেবেছিলাম অনেক কিছু করব, অনেক একটুখানি লোকজন বলবো, কিন্তু হলো না। যাই হোক, কিছু একটা কারণে হয়তো হয়নি, তো ওই জন্য। আর গরমটা কমে যাক, গরমটা কমে যাবার পর তারপরে একটুখানি খাওয়া দাওয়া করব। কালকে কিছুই করবো না সেরকম। আর আমার ছেলে না ওই থালা সাজিয়ে দেওয়া, খেতে দেওয়া, ওগুলো পছন্দও করে না, ওগুলো পছন্দ না। আমি করেছি, প্রথম করতাম, মাটন করতাম, ও মাছ টাছ নানা রকম করতাম, যেটা ও খেতে ভালোবাসে, ও এগুলো পছন্দ করে না। সেই জন্য কালকেও আমাকে মানে বলেছে যে তুমি কিন্তু মা এসব করবে না, এগুলো আমার একদম ভালো লাগে না। তো দেখি কালকে কি করতে পারি, কালকে কি অ্যারেঞ্জমেন্ট করতে পারি, সেটা কালকেই দেখবো। আর আজকের ভিডিওটা তোমরা কালকেই পাবে, যখন তোমরা পাবে তখনই শান্তুর জন্মদিনের সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলবে। তো এই তো ভিডিওটা শেষ করব। ভিডিওটা কেমন করেছি না করেছি আমি জানি না। আজকে সারাদিনই সুমিদে বাড়িতে ছিলাম, বিকালবেলায় এসছি, এসে রেস্ট করেছি। সন্ধে পুজো তোমাদের দাদাই দিয়েছে, আমি কিছুই করিনি। মামা মামি এসেছিল, গল্প করেছি, করে টোরে তারপরে আমি এই উপরে আসলাম, ভাত টাতগুলো গুছিয়ে রেডি করে রাখলাম। এখন খেতে দিয়ে যাব নিচে, ভিডিও এডিট করতে বসবো। ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেলে শোবো, তাড়াতাড়ি উঠবো, কালকে যোগা ক্লাসে যাব সকালবেলা। আজকেও সকালবেলা মর্নিংয়ে ম্যাম করে এসেছি, কালকেও মর্নিংয়ে ম্যাম করতে যাব। দেখি মর্নিংটাই ধরবো, কারণ কি বলতো বিকালবেলা প্রত্যেকদিন কামাই হয়ে যাচ্ছে, তাই জন্য মর্নিংটাই কষ্ট করে উঠে ব্যায়ামে যাব, এটাই ইচ্ছা রেখেছে। আমার তো আবার কথা পরিবর্তন হয়, জানি না, কথা চেঞ্জ হয় আমার। যাই হোক, এখন চলো, এখন হচ্ছে ডিমটা ভাজি, ডিমটা ভেজে ওদেরকে খেতে দিই, খেয়ে দিয়ে শুই। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ও শান্টু বলছে একটুখানি রাত্রেবেলা সেলিব্রেট করবে, কি সেলিব্রেট করবে আমি জানি না, যদি কিছু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা এখন শেষ করছি না, যদি কিছু করে তাহলে শেয়ার করব, পরে ভিডিওটা শেষ করবো। আর যদি কিছু না করে তাও পরেই ভিডিওটা শেষ করবো নিচে গিয়ে, ঠিক আছে? কড়াই আমার গরম হয়ে গেল, কড়া গরমের গন্ধ বেরোচ্ছে। চলো পরে আসছি আবার। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন রেখে দিয়েছি, আর এই যে দুধটা গরম করে নিচ্ছি। ফিরে দুধটা গরম করে নিচ্ছি। বেশি দুধ আবার উনি খাবেন না, এটুকুই যথেষ্ট। চলো দেখো, তো দেখো বন্ধুরা, কেকটা কিন্তু চলে এসেছে, অনেক বড় হবে বোধহয়। ছোট, আমি কিন্তু অর্ডার করেছিলাম, এর থেকে অনেকটা বড় ছিল, বুঝতেই পারিনি যে কেকটা এতটা ছোট আসবে। তো যাই হোক, এখন তো আমরা মানুষ যখন বেশি মানুষ থাকবে তখন আরো বেশি অর্ডার করবো, মানে বড় কেক অর্ডার করবো, কিন্তু এটা কিন্তু মিস্টেক হয়ে গেছে, এই জন্যই এতটা ছোট হয়ে গেছে। ভাবতেই পারিনি এতটা ছোট আসবে, ভেবেছিলাম অনেকটাই বড় আসবে। তো যাই হোক, ছোট একটা কেক আনা হয়েছে, ছোট হোক আর বড় হোক, আর বুঝতে পারিনি কিন্তু এতটা ছোট আসবে, ভেবেছিলাম বেশ অনেকটা বড়ই হবে। যাই হোক, ছোট হোক আর বড় হোক, একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করা হবে রাত্রেবেলা। কোনো বছরই এটা হয় না, এই বছরই হচ্ছে। ওর বাবা বলল যে চলো বাড়িতে একটা কেক নিয়ে এসে ছোট্ট করে সেলিব্রেট করি, মানে কেকটা কাটি আর কি। তো ঠিক আছে, চলো, কোনো অনুষ্ঠান সেরকম তো করছি না, কিছু হবেও না। প্রতি বছর যখন আমার ছেলে ছোট ছিল, প্রতি বছর ছেলের জন্মদিন করতাম, বলো মা, দাঁড়াও, প্রতি বছর শান্তুর জন্মদিন করতাম, আর ঘেমে ঘুমে একসা হয়ে লোক নিমন্ত্রণ করতাম। আমার বাড়িতে আসতো, এইসব ঘর দুয়ার সাজানো, তো তখন ওপরের ঘরও ছিল না, বাচ্চা কাচ্চাদের নিমন্ত্রণ করতাম, আমার দিদিরা আসতো, মামা মামিরা আসতো, মানে হতো, তাও 30-35 হতো লোক হতো প্রতিবারই। ওই রান্না আমি একা মানে এখানে করতাম, করে টোরে গুছিয়ে গাছিয়ে নিয়ে সে ঘেমে টেমে একসা হয়ে রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে ঠান্ডা, প্রত্যেকবার পরের দিনকে ঠান্ডা লেগে যেত। তো অনেক বছর ওটা করেছি, ওই জন্য এখন আর ওটা করতে ইচ্ছা করে না। কেন বলো তো, তখন আমারও বয়স কম ছিল, ইয়াং ছিলাম,
তখন আমার মানে এই জিনিসগুলো কষ্ট মনে হতো না, কিন্তু এখন এগুলো করা মানে আমার কাছে মনে হয় বিরাট ব্যাপার। হ্যাঁ, আমার কাছে বিরাট ব্যাপার এটা মনে হয়। তো কালকে ইচ্ছা আছে সকালবেলা একটুখানি ঠাকুরকে পায়েস করে দেব, তো সেই পায়েসটাই ওটাই শান্টুকে দেব। তো এখনো 11:15 বাজে, এখনো 12টা বাজেনি, বার্থডে বয় এখনো বার্থডে সেলিব্রেট করার সময় আসেনি। সময়টা আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই কেক কাটাটা দিয়েই আজকে ভিডিওটা শেষ করব। তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত 12টা, আর এখন আমার আমার ঠাম্মা আমার জন্য কেক নিয়ে এসেছে। ঠিক আছে, আমি এখানে ঘুমাচ্ছিলাম, তো আমি মানে ভাবতে পারিনি যে এত রাতে ওরা কেকের অ্যারেঞ্জমেন্ট তোমরা করলে কোথা থেকে মা? এই তো এটাই হচ্ছে সারপ্রাইজ। হ্যাঁ, আমি তো পারি না, ওর বাবা কেকটা অর্ডার করেছে অনলাইন থেকে, এক্ষুনি দিয়ে গেল। আর ও খুব টায়ার্ড ছিল আজকে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে। পড়েছিলাম তো। আমি ভাবতেই পারিনি যে ও ঘুমিয়ে পড়বে। আজকে তুই তো ঘুমাস না, তোর বন্ধুরা তোকে ইয়ে করবে না। ঘুমিয়ে পড়েছিলাম। খুব টায়ার্ড হয়ে গেছে অনেক শরীর। কাজ তো, অনেক কাজ তারপরে করতে এসেও হবে। অনেক কাজ করেছে, সব গেমের সবকিছু রেডি সেডি করেছে। ওর গেম আছে বৃহস্পতিবার। ঠিক আছে, চল বাদ দে তো ওসব কথা, যাই হোক, কেকটা কাট। এবারে কেকটা কাটি, সবাই এনেছে। আর সব থেকে বড় কথা, আমি খুব সারপ্রাইজ হয়েছি জিনিসটাতে। ঠিক আছে, তো চলো কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শান্টু, হ্যাপি বার্থডে টু ইউ। তুই খা, মাম্মা তুই মামা এটা খা, তুই খা, তুই খা, এখান থেকে এক পিস কেটে দে। মাম্মা খাবে না? না, তুই কেটে দে। চলো বন্ধুরা, এইভাবেই শান্টুর জন্মদিনটা আজকে রাত্রেবেলা সেলিব্রেট করলাম। কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, আমার ছেলের জন্মদিনের ব্লগ নিয়ে। যাই করি না কেন, মানে ওই তো যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো চলো, টাটা, গুড নাইট, টাটা।